এইবারের বাজেটে ইনশাআল্লাহ এই যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। 1.5 বছরের একটা অস্থির সময় ছিল যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে, আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সামশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমওইউ হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে, যাই হোক। সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করেছি। প্রাথমিকভাবে বাজেটের যে সমস্ত প্রভাব সেটা তো কালকে থেকেই দেখা যাবে বা 1 তারিখ থেকে দেখা গিয়েছে যাবে, কিন্তু যে জিনিসটা দৃশ্যমান তাৎক্ষণিক হবে না সেটা হচ্ছে হোয়াট ইজ নট সিন। এইবারের বাজেটে ইনশাআল্লাহ এই যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কি এফেক্ট দিবে সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি, আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপরে কোন রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্য চালে গেছে। দেখা গিয়েছে মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আমরা এখানে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ডেভিড লয়েড জর্জের ভাষায় পিপুলস বাজেট। এই পিপুলস বাজেট বলতে সামাজিক নিরাপত্তার জন্য ধনীদের উপরে কর আরোপ করা। কঠিন তো বলি নাই, তাহলে হইতে পারত। সামাজিক নিরাপত্তার বৃদ্ধির জন্য, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ধনীদের উপরে কর, ধনীদের উপরে কর বৃদ্ধি হবে, গরিবরা পাবে।